রাজধানীতে চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে সেখানে ভুয়া আইফোন সংযোজন করে তা স্থানীয় বাজারে সরবরাহ করা হতো। বুধবার রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১.৫ বছর ধরে সক্রিয় এই প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। অভিযানে বিভিন্ন মডেলের মোট ৩৬৩টি আইফোনের যন্ত্রাংশ এবং মোবাইল সংযোজনের বিভিন্ন মেশিনারিজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল। তিনি জানান, ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ ১ এলাকায় একযোগে অভিযান চালায়। অভিযানে উত্তরা থেকে ৫৮টি আইফোন সহ একজনকে এবং নিকুঞ্জ এলাকা থেকে ৩০৫টি মোবাইল ফোন সহ ২ জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় অবৈধ মোবাইল ফোন ছাড়াও আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ, সংযোজনের মেশিনারিজ এবং বিদেশি মদ উদ্ধার করা হয়। ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে চক্রটি আইফোনের বিভিন্ন পার্টস আলাদাভাবে বিদেশ থেকে অবৈধভাবে দেশে এনে একটি গোপন ল্যাব স্থাপন করে, যেখানে এসব যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের আদলে ভুয়া মোবাইল ফোন তৈরি করা হতো, যা পরে আসল আইফোন হিসেবে বাজারে বিক্রি করা হতো। তিনি বলেন, প্রায় ১.৫ বছর ধরে এই চক্রটি তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এ সময়ের মধ্যে বিপুল পরিমাণ ভুয়া আইফোন বাজারে সরবরাহ করা হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।